শুভ দুপুর বন্ধুরা। আজকে দেখো আমি বানিয়েছি ক্রিস্পি মটরশুঁটির কচুরি। দেখো কিভাবে এটা বানাতে হয়, চলো শুরু করি তাহলে। সবার আগে আমি এই ময়দাটাকে মেখে রেডি করে রেখে দেবো। তার জন্য এখানে 2 কাপ মতন ময়দা নিয়েছি, আর একটু হাফ টিস্পুনের মতন জোয়ান নিয়েছি, আর একটু নুন দিলাম, আর ঘি দিলাম 1 টিস্পুন। এবার এটাকে আমি জল দিয়ে একটা শক্ত মতন আটার ময়দা মেখে একটু রেখে দেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এটাকে একটা বাটি দিয়ে চাপা দিয়ে রেখে দিই। এবার আমি এর পুরটা তৈরি করব। এবার এই মটরশুঁটিগুলোকে ধুয়ে মিক্সিতে একটা পেস্টের মতন করে নিয়েছি। কড়াতে সাদা তেল দিলাম, দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখানে হাফ টিস্পুন একটু কালো জিরে দিলাম, আর 1 টিস্পুন বেসন দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। এবার এর মধ্যে যে মটরশুঁটিটা ভেজে রেখেছিলাম এটা সবটাই দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম একটা, সেই কাঁচা লঙ্কাটা দিলাম। হাফ টিস্পুন এখানে একটা ভাজা মশলা দিলাম। এর মধ্যে আমি জিরে, ধনে আর গোলমরিচ গুঁড়ো করে রেখেছি। আর দেবো একটু ঝালের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো হাফ টিস্পুনের মতন, আর স্বাদ অনুযায়ী নুনটা দেবো একটু, আর একটু ব্ল্যাক সল্টটাও দেবো এর মধ্যে। এটাকে একটু ভালো করে একটু মিষ্টিও দিলাম। এবার এই ময়দাটা দিয়ে মিডিয়াম সাইজের লেচি করব। এরম সাইজের লেচিগুলো করব। এবার এই লেচিগুলোকে একটু বড় বড় রুটির মতন একটু বেলবো। এবার রুটিটা বেলা হয়ে গেছে, এর উপরে একটু তেল দিয়ে দিই, দিয়ে একটু স্প্রেড করে ময়দাটা একটু স্প্রেড করে দিই। এবার দেখো কীভাবে ভাজ করছি। এটাকে এই দিক দিয়ে করলাম, এটাকে এই দিক দিয়ে করলাম, আর ওখানে একটু তেল দিলাম। এটাকে এইভাবে ভাজ করে দেবো, একটু বেলে দিলাম। এবার এটাকে এইভাবে ফোল্ড করছি। ধরে এটাকে মাঝখান থেকে কেটে দিলাম। এখন লেয়ারের মধ্যে এসে গেল, এরকম লেয়ার লেয়ার হলো। এবার এটাকে ছোট্ট করে বেলবো। এবার এই যে আমি পুরটা বানিয়ে রেখেছি মটরশুঁটির, এটাকে এর মধ্যে দিয়ে এটাকে এইভাবে ফোল্ড করে দেবো। এবার কড়াতে সাদা তেল দিয়েছি, সাদা তেলটা গরম যেই হয়ে গেছে, এবার আস্তে আস্তে এগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একদম গ্যাসের আঁচটাকে সিম করে এগুলোকে এবার আমি ভাজবো। দেখো বন্ধুরা, একটা পিঠ আমি উল্টে দিচ্ছি, লাল লাল হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, তৈরি করে ফেলেছি পুরোই ক্রিসপি মটরশুঁটির কচুরি। দেখো কত, এই দেখো কীরকম একদম খাস্তা হয়েছে, একদম কীরকম হয়েছে। এটা খেতে তো অসাধারণ হয়েছে, তোমরা দেখে বলো কীরকম হয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটু কমেন্টস করো আর একটু লাইক করো। ধন্যবাদ।